ফল মানে হলো যে এটা রোগীদের পথ্য, এটা যে আমার এসেনশিয়াল একটা ভিটামিন, মানে খেতে হবে আমাকে, সে বিষয়গুলি নাই। ডোমেস্টিক মার্কেটে কোয়ালিফাইড প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করেন, মানে এখানে যেন কোনো ধরনের আনহাইজেনিক বা আনহেলদি এরকম ফুডগুলি যেন বাজারে না আসে। বাংলাদেশের কনজিউমাররা সবসময় কিন্তু আসলে প্রাইসটা বড় করে দেখে, মানে যেটার দাম কম সেটার দিকে আমাদের ঝুঁকি। আমরা অনেক সময় মানে দেখি না যে আসলে এটার প্রোডাক্টের কোয়ালিটি কীরকম, এটা কোথা থেকে আসছে, এই বিষয়গুলো দেখা হয় না। আপনি যখন বাজারে যাবেন দেখবেন যে কোনটার দাম কম সেটার দিকে খেয়ালটা বেশি থাকে। খাবারের বেলায় এই সমস্যাটি হয়। তবে প্রবলেমগুলি হচ্ছে আসলে, যেমন ধরুন এখানে আমাদের এগ্রিকালচার সেক্টর থেকে মানে অনেকেই আছেন, অনেক এক্সপার্টরা আছেন। ফার্মারদের সাথে আমাদের বিজ্ঞানীদের একটা গ্যাপ আছে। এটার কারণে অনেক সময় একটা বিজ্ঞানী ভালো জিনিস উদ্ভাবন করলেন, ভ্যারাইটির কথা একটু আগে উনি হাসিম ভাইও বললেন যে অনেক ধরনের ভ্যারাইটি বের হচ্ছে, কিন্তু আমাদের মানে ফার্মাররা সেই জিনিসটা পারতেছে না। অথবা ফার্মাররা যখন প্রোডাকশন করতেছে, বিজ্ঞানী বা আমাদের যারা সায়েন্টিস্ট যারা যে ধরনের সাজেশনগুলো দিয়েছেন সেটা কিন্তু তারা ফলো করতে পারতেছে না। কমিউনিকেশন গ্যাপটা আছে। এবং মধ্যখানে আরেকটা বিষয় হলো যে এখানে আমাদের ফার্মার বলি, তার মধ্যস্বত্বভোগী যারা আছেন তাদের কথা বলি, সেটা হলো যে তারা খুব সহজে বেশি লাভের কথা চিন্তা করছে। তার কারণে এটা যে টাইম পিরিয়ডটা দেওয়া দরকার সেটা বাদ দিয়ে দ্রুত নিয়ে আসতেছেন বাজারে কীভাবে নেওয়া যায়। আপনি দেখেন যে আমরা এখন 12 মাসে অনেকগুলি সবজি আমরা পাচ্ছি, অনেকগুলি ফলও আছে, কিন্তু এগুলোর আবার প্রাইসগুলো অনেক বেশি। তো প্রাইস বেশি হয়ে যাওয়ার কারণে মানুষের অ্যাফোর্ডেবিলিটি থাকতেছে না। এবং আমরা যখন আলাপ করতেছিলাম ফল আমরা কখন খাচ্ছি, মানে আমাদের যে পরিমাণ ফল খাওয়া দরকার ডাক্তাররাও হয়তো সে ধরনের প্রেসক্রাইব করতেছে না, রোগীদের ক্ষেত্রে বলা হচ্ছে। তো সেই কারণে অনেকে মনে করে যে ফল মানে হলো যে এটা রোগীদের পথ্য, এটা যে আমার এসেনশিয়াল একটা ভিটামিন, মানে খেতে হবে আমাকে, সে বিষয়গুলি নাই। তো সেই জন্য মানে কনজিউমার লেভেলে অ্যাওয়ারনেসটা অনেক বেশি মানে প্রবলেম। তো কনজিউমার লেভেলে অ্যাওয়ারনেসটা প্রবলেমের কারণে আমরা মানে এই কাজগুলি, ভালো জিনিস ভালো মন্দ মিলিয়ে দেখা বা ওখান থেকে ক্রয় করা, সেই বিষয়গুলি হচ্ছে না। তবে এই জায়গাতে এবং কনজিউমারদের কাছে অনেক সময় রাইট মেসেজগুলিও যাচ্ছে না। রাইট মেসেজ না যাওয়ার কারণে যারা বিজ্ঞাপন দিচ্ছে সে বিষয়গুলি যাচ্ছে। আবার যখন আমাদের এখানে বিএসটিআই আছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলে একটা কর্তৃপক্ষ এখন আছে, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর আছে, ওনারা যখন ওই খাবারের দোকানে বা খাবারের যে যারা ম্যানুফ্যাকচার আছে, যারা ইন্ডাস্ট্রি আছে, তারা যখন ম্যানুফ্যাকচার করে মানে বাজারজাত করতেছে, তখন তাদের ওখানে যখন গিয়ে বিভিন্ন ধরনের নিয়ম পাচ্ছে, আনকোয়ালিফাইড আনহাইজেনিক যে সমস্ত ওয়েতে তারা যখন প্রোডাকশন করতেছে, এগুলো যখন ধরা হচ্ছে, তখন কিন্তু মানুষ আবার ওই জায়গাগুলো প্রসেস ফুড থেকে কিন্তু আবার দূরে সরে যাচ্ছে। এবং এটা শুধুমাত্র তাদের এখান থেকে যাচ্ছে না, এটা আবার ওই যে কোম্পানির যিনি যখন বাইরে এক্সপোর্ট করতেছে ওখানে কিন্তু এটার একটা নেতিবাচক প্রভাব পড়তেছে। ডোমেস্টিক মার্কেটে কোয়ালিফাইড প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করেন, মানে এখানে যেন কোনো ধরনের আনহাইজেনিক বা আনহেলদি এরকম ফুডগুলি যেন বাজারে না আসে। এটা যদি আসে না, মানে এটা আসলে সমস্যাটা কোন জায়গায়, সেটা হলো যে আপনার গ্লোবাল মার্কেট বা ইন্টারন্যাশনাল মার্কেটও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। যখনই বিএসটিআই অভিযান করে ধরা পড়বে, ওই ফ্যাক্টরির মাল তো ওখানেও কিন্তু মানুষ নিতে চাইবে না, কারণ ওখানে বাঙালিরা আছে, বাঙালির বাইরে অনেকেই আছে। তো সেই বিষয়টা দেখা। আর একটা বিষয় হলো যে আমাদের উদ্যোক্তারা যে কথাগুলি বলছে, আমি এগুলোর সাথে একমত। কারণ হলো যে আমি যদি ফার্মারকে বা উদ্যোক্তা যারা আছে তাদেরকে টিকিয়ে রাখতে না পারি, তারা তো আমাদেরকে ওই সার্ভিসটা দিতে পারবে না। উনি যদি মারাই যায়, মানে প্রোডাকশন থেকে যে চলেই যায়, তাহলে তো আমি পরবর্তীতে ওনার প্রোডাক্টটা পাবো না। তো ওনাকে গভর্নমেন্ট কোন কর্তৃপক্ষ কাদের সাথে কোঅর্ডিনেশন করে করবে, সেটা গভর্নমেন্টকে ডিসাইড করতে হবে। আমাদের এখানে ওনারা যেরকম বললেন ফ্রাইট কস্ট অনেক বেশি, ক্যারিং কস্ট অনেক বেশি, এগুলো গভর্নমেন্ট তো মানে পলিসি সাপোর্ট কিন্তু গভর্নমেন্ট থেকে থাকা উচিত। সেটার জন্য যে মিনিস্ট্রি লিড দিবে তাদেরকে উদ্যোগ নিয়ে সেই জায়গাগুলো তৈরি করা, তাহলে এগুলি হবে। আবার স্টোরেজের কথা যেগুলো আমরা বলছি, এই বিষয়গুলোর ক্ষেত্রে সরকারের অনেকগুলো উদ্ভাবনী প্রকল্পও কিন্তু আসছে। তো সে প্রকল্পগুলির বেস্ট ইউটিলাইজেশন কীভাবে করা যায়, যাতে করে ফার্মাররা উপকৃত হয়, ফার্মারগুলোকে টিকিয়ে রাখা, এবং একই সাথে কনজিউমার লেভেলে মেসেজগুলো দেওয়া। আমরা অনেক সময় করি কি যে মেসেজগুলো আমাদের গভর্নমেন্ট যে ডিপার্টমেন্টগুলি আছে, মেসেজগুলো শুধুমাত্র ফার্মারদেরকে দেওয়া হচ্ছে অথবা এন্টারপ্রেনারদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু তার ইউজার যারা, তাদেরকে যদি রাইট মেসেজ দেওয়া না হয়, তাহলে তো আপনি কনজিউম হবে না। এখন আমরা সবসময় বাইরের প্রোডাক্ট খুঁজি, তো দেশে যে ভালো প্রোডাক্টগুলি হচ্ছে, এই যে আমাদের দুইজন ভাই যেগুলো প্রোডাকশন তৈরি করছে, এগুলো তো আমাদের কারো কাছে সেরকম আমার কাছে মনে হয় না যে কনজিউমার লেভেলে সেগুলি আছে। তো এগুলো তো গভর্নমেন্টকেও এগুলো প্রমোট করতে হবে।
তাহলে কিন্তু মানে আমি লোকাল প্রোডাক্টগুলো ইউজ করতে পারবো। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। Good luck pen. Make your luck.